শুধু ধর্মগুরু নন, তিনি ছিলেন ভারতের প্রথম লাইফ কোচ, প্রথম মোটিভেশনাল স্পিকার এবং প্রথম মাইন্ড সায়েন্স শিক্ষক। তো ভাবুন, 1893 সালের শিকাগোর একটি বিশাল হল, চারিদিক জুড়ে পৃথিবীর সেরা বক্তারা, দার্শনিকেরা, বিজ্ঞানীরা, গম্ভীর পরিবেশ, সবাই প্রস্তুত ধর্ম নিয়ে তর্ক বিতর্ক করতে। এবং হঠাৎ একজন অপরিচিত ভারতীয় সন্ন্যাসী উঠে দাঁড়ালো। শরীরের উপরে কমলা রঙের বস্ত্র, চোখে অদ্ভুত শান্ত আগুন আর ঠোঁটের কোণে অল্প হাসি। তিনি বলতে শুরু করলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। পুরো সভা যেন থমকে দাঁড়ালো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপরে বিস্ফোরণ। 7 মিনিট ধরে দাঁড়িয়ে অভিবাদন। এই বক্তৃতার পরেই পশ্চিমের মানুষ প্রথম বুঝল, ভারত শুধু দারিদ্র্যপীড়িত দেশ নয়, ভারত হলো আধ্যাত্মিক শক্তির সূর্যোদয়। আর সেই সূর্য স্বামী বিবেকানন্দ। এটাই ছিল আধুনিক ভারতের মানসিক বিপ্লবের শুরু। ভারতের ঘুম ভাঙানোর ডাক। 19 শতকের শেষ দিকের ভারত ছিল অন্ধকারে ডুবে থাকা একটি দেশ। ব্রিটিশ শাসন, নিজের শক্তি সম্পর্কে অজ্ঞতা, কুসংস্কার, সামাজিক বিভাজন, ভারতের আত্মা যেন নিস্তেজ হয়ে গিয়েছিল। স্বামী বিবেকানন্দ সেই সময়ে শুধু ধর্মীয় গুরু ছিলেন না, তিনি ছিলেন একজন শক্তিশালী সাইকোলজিক্যাল রিফর্মার, অর্থাৎ মেন্টাল রিফর্মার। তিনি জানতেন, একটা জাতিকে বদলাতে হলে প্রথমে তার মানসিকতা বদলাতে হবে। বিবেকানন্দের শিক্ষা 3টি সরল লাইনে ধরা যায়। 1, নিজেকে জানো। 2, নিজেকে বিশ্বাস করো। এবং 3, নিজেকে জাগাও। এগুলো শুধু আধ্যাত্মিক কথা নয়, এগুলো ছিল ভারতের আত্মাকে জাগিয়ে তোলার অস্ত্র। আমি দুর্বলতা ঘৃণা করি, শক্তির দর্শন। বিবেকানন্দ বারবার বলতেন, দুর্বলতা হচ্ছে পাপ, শক্তি সেটাই ধর্ম। কিন্তু তিনি শক্তি বলতে পেশির শক্তি বোঝেননি। তিনি বোঝাতে চেয়েছেন মনের শক্তি, আত্মবিশ্বাস, নিজের উপরে ভরসা। একবার তিনি বলেছিলেন, এই পৃথিবীতে সাহসীরা বাঁচে। তোমাদের ভেতরে আছে অসীম শক্তি, শুধু জাগিয়ে তুলতে হবে। তুমি ভয় পাও, ভয় পাওয়া মানেই তুমি ঈশ্বরকে বিশ্বাস করো না। এই কথাগুলো দিয়ে তিনি শুধুই ব্যক্তিকে নয়, একটা পুরো জাতিকে সাহসী হতে শিখিয়েছিলেন। শিক্ষার নতুন সংজ্ঞা। বিবেকানন্দের মতে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ শিক্ষা হলো না তথ্য গুজে দেওয়া, শিক্ষা হলো মানুষের ভেতরের সম্ভাবনাকে বের করে আনা। তিনি যে আধুনিক শিক্ষার ধারণা দিয়েছিলেন, সে 3টি স্তম্ভ এখনো ভারতের শিক্ষা ব্যবস্থার ভিত্তি। 1, চরিত্র গঠন। শুধু পাশ করার জন্য পড়া নয়, নৈতিকতা, সততা এবং দায়িত্ববোধ গড়ে তোলা। 2, মস্তিষ্কের বিকাশ। রুট মেমোরাইজেশন নয়, বুদ্ধির ব্যবহার, প্রশ্ন করা এবং বিশ্লেষণ। 3, শারীরিক শক্তি। তিনি বলতেন, মাঝে মাঝে গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা ভালো, এতে শরীর মন দুটোই শক্ত হবে। এই 3টি উপাদান মিলিয়ে তিনি তৈরি করেছিলেন ভারতের হলিস্টিক এডুকেশন মডেল। ধর্ম নয়, বিজ্ঞানসম্মত আধ্যাত্মিকতা। বিবেকানন্দের যখন ধর্ম নিয়ে কথা বলতেন, তখন তা ধর্মীয় আচার নয়, তা ছিল মনের বিজ্ঞান। তিনি বলেছিলেন, ধর্ম মানে হলো মানুষের দেবত্বকে স্বীকার করা। তিনি যোগকে প্রথমবার বৈজ্ঞানিক মনস্তত্ত্ব হিসেবে ব্যাখ্যা করেছিলেন। মন একাগ্রতা করলে ফোকাস বাড়ে। ধ্যান ইকুয়াল টু মাইন্ড কন্ট্রোল। ইচ্ছা শক্তি ইকুয়াল টু মানসিক শক্তি। সেবা ইকুয়াল টু পজিটিভ সাইকোলজি। আজ যে মাইন্ডফুলনেস, মেডিটেশন থেরাপি, পজিটিভ সাইকোলজি পশ্চিমে এত জনপ্রিয়, তার বীজ প্রথম বপন করেছিলেন বিবেকানন্দ। 1893 ভারতের আত্মবিশ্বাসের জন্মক্ষণ। দীর্ঘকাল ধরে পশ্চিম আমাদের দেখত একটি দারিদ্র্যপীড়িত, কুসংস্কারাচ্ছন্ন দেশ হিসাবে। কিন্তু বিবেকানন্দ যখন সেই শিকাগোর মঞ্চে দাঁড়ালেন, তিনি ভারতের গর্বকে পুনরায় জীবিত করলেন। তিনি বললেন, আমরা মাথা নত করি না। ভারত বিশ্বকে শিখিয়েছে সহনশীলতা। হিন্দু ধর্ম মানুষকে মানুষ হিসেবে দেখতে শিখিয়েছে। এই বক্তৃতা শুধু পশ্চিমাকে চমকে দেয়নি, এটি ভারতীয়দের মনে নিজেদের প্রতি এক নতুন আত্মবিশ্বাস জাগিয়ে দিয়েছিল। মানুষ প্রথমবার দেখল ভারতীয় বিশ্বমঞ্চ কাঁপাতে পারে। সমাজে মানসিক বিপ্লবের 3 ধাপ। স্বামী বিবেকানন্দ শুধু প্রেরণা দেননি, তিনি একটি পরিষ্কার সমাজ পরিবর্তনের রূপরেখা দিয়েছিলেন। 1, সমাজসেবা সমান সমান ধর্ম। তিনি বলেছিলেন, জীবকে প্রেম করাই শিব সেবা, অর্থাৎ মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা। 2, নারী শক্তি ইকুয়াল টু জাতির শক্তি। তিনি ছিলেন ভারতের প্রথম পুরুষদের একজন, যিনি সরাসরি বলেছিলেন, নারী শক্তি ছাড়া জাতির মুক্তি অসম্ভব। নারী শিক্ষা, সম্মান, স্বাধীনতা, তিনি এগুলিকে জাতির উন্নতির শর্ত মানতেন। 3, যুবক ভবিষ্যতের কারিগর। বিবেকানন্দ বিশ্বাস করতেন যুবকরাই দেশের ভবিষ্যৎ। তাই তিনি তাদের ডাক দিয়েছিলেন,
তোমরা ওঠো, জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। এই ৩টি বার্তা আজও ভারতের চিন্তাধারাকে চালিত করছে। তো আধুনিক যুগে বিবেকানন্দ কেন আরো জরুরি? আজকের পৃথিবী মানসিক চাপ, আত্মবিশ্বাসের অভাব, বিভাজন, অস্থিরতা, লক্ষ্যহীনতা এসবের সমাধান আমরা প্রতিদিন খুঁজছি। কিন্তু বিবেকানন্দ বহু আগেই সমাধান দিয়েছিলেন। মনকে জয় করতে শেখো, নিজের উপরে আস্থা রাখো, মানুষের কাজে লাগো এবং শক্তিময় হও। আজকের সাইকোলজি, নিউরোসায়েন্স, সেলফ হেল্প সবই তার কথাকে নতুন ভাষায় ব্যাখ্যা করছে। তিনি ছিলেন শুধু ধর্মগুরু নন, তিনি ছিলেন ভারতের প্রথম লাইফ কোচ, প্রথম মোটিভেশনাল স্পিকার এবং প্রথম মাইন্ড সায়েন্স শিক্ষক। বিবেকানন্দ কোনো রাজনৈতিক আন্দোলন করেননি, কিন্তু তার দেওয়া মানসিক বিপ্লবী পরবর্তীতে জন্ম দিয়েছিল স্বাধীনতা সংগ্রামের নতুন মানসিকতা, বিজ্ঞান মনস্ক ভারত, শিক্ষার নতুন দিশা, জাতীয়বাদী চেতনা, আধুনিক ভারতীয় যুব সমাজের আত্মবিশ্বাস। তার মৃত্যু ৩৯ বছর বয়সে, কিন্তু রেখে গেছেন এমন আগুন যা এখনো নিভে যায়নি। শেষবারের মতো শিকাগোর মতো ভিড়কে লক্ষ্য করে যেন তিনি আমাদেরই বলেন, উঠো, জাগো আর নিজেকে বিশ্বাস করো, কারণ তোমার ভেতরেই আছে অসীম শক্তি।